ক্লাস ইলেভেনের ফিজিক্সের শুরুতেই সব থেকে বড় ধাক্কা যেটা বাচ্চারা ফেস করে সেটা হচ্ছে ভেক্টর। তবে একটা মজার কথা বলি, এইটাই সব থেকে ইজি যদি এটা ভালোভাবে পড়তে পারো। তবে ভেক্টরটা আবিষ্কারই কে করেছিল ভাই? মানে যার নামে তোমরা গালাগালি, মানে যার নামে তোমরা সুখ্যাতি করতে পারবে আর কি, দ্যাট ইজ জে উইলিয়াম গিবস। গিবসের পরে আমরা বিভিন্ন স্ট্যাটিক্যাল মেকানিক্সে অফ ফিজিক্স ফিল্ড আমরা নাম পাই। তো জে উইলিয়াম গিবস আর তার সাথে অলিভার হেভিসাইড, এই দুজন সায়েন্টিস্ট ডাইরেকশন উইথ ভ্যালু এই দুটোর ম্যাথমেটিক্স ডিসকভার করতে গিয়ে ভেক্টর ফিল্ডটাকে ডিসকভার করে। আর এই ভেক্টর ফিল্ডটা সর্বত্র, নট ইন অনলি মেকানিক্স, সর্বত্র ইলেকট্রোডাইনামিক্স, মেকানিক্স, ক্লাসিক্যাল মেকানিক্স, কোয়ান্টাম মেকানিক্স সব জায়গায় অ্যাপ্লিকেবল। তো চলো দেখা যাক তাহলে ভেক্টরটা কি, ভেক্টর খায় না মাথায় মাকে। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আর আশা করি ভালো আছো। আর ভালো না থাকলে ভালো তো হয়ে যাবে, কারণ টেনশন নেই লেনে কা, টেনশন খালি দেনে কার। আমি তো ভেক্টর নিয়ে এসে গেছি। হ্যাঁ, তো লেটস গো। তো সর্বপ্রথম যেটা দেখবো দ্যাট ইজ হোয়াট ইজ আ ভেক্টর। ভেক্টরের গল্প হচ্ছে যে ভেক্টর আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, যেখানে দুটো রাশি আছে, টু কাইন্ড অফ কোয়ান্টিটিজ আর দেয়ার, দ্যাট ইজ ভেক্টর অ্যান্ড স্কেলার। তো ভেক্টর কি না, যার মান ও সম্মান আছে, বাট মান ও দিক আছে, রাইট, যার ভ্যালু অ্যান্ড ডাইরেকশন আছে। আর স্কেলার কি? স্কেলার হচ্ছে যার অনলি ভ্যালু আছে। অর্থাৎ এটা আমি আগেও বুঝিয়েছি, ভেক্টর মানে নিশ্চয়ই আমরা ভ্যালু অ্যান্ড ডাইরেকশন সমেত বলি, যেখানে স্কেলারটা শুধু ভ্যালু বলে থাকি। সাপোজ স্কেলার, তোমাকে আমি জিজ্ঞেস করলাম কটা বাজে, তুমি বলবে 12টা বাজে, মানে তোমার বলছি না, ঘড়িতে কটা বাজে, দ্যাট ইজ 12টা বাজে। তোমাকে যদি বলি বাজারে সবজি আনতে যাও, তুমি সবজিওয়ালাকে কি বলবে? সবজিওয়ালাকে বলবে যে দাদা 20 কেজি আলু দিন। বাবা 20 কেজি কে খাবে? যাই হোক, 5 কেজি আলু দিন। ওকে, তাহলে এই সমস্ত রাশি হয়ে গেল স্কেলার। কিন্তু এবার আমি বলি হোয়াট ইজ ভেক্টর। ভেক্টর মানে ভ্যালু আর ডাইরেকশন দুটোই বলতে হবে। মানে ধরো তুমি কাউকে কারো পজিশন বলছো, অর্থাৎ সরণ, ডিসপ্লেসমেন্ট বলছো, তখন তুমি কি বলবে যে দাদা আপনি 5 মিটার সোজা যান, মানে সোজা বলতে ধরে নাও পূর্ব দিকে, তাহলে তুমি কি বললে 5 মিটার পূর্ব দিকে। তাহলে এইটা কি হয়ে গেল? সরণ, যেটা একটা ভেক্টর রাশি। কিন্তু তুমি যদি বলতে দাদা 5 মিটার যান, তুমি তাকে ডাইরেকশন বললে না কিন্তু, তাহলে সেটা দূরত্ব হয়ে গেল, মানে শুধু লেন্থটা তুমি বললে, যেটা একটা স্কেলার রাশি। অর্থাৎ নিশ্চয়ই তুমি বাজারে গিয়ে আলুওয়ালাকে বলবে না যে দাদা ওই পূর্ব দিকের আলুটা আমাকে 5 কেজি দিন তো। তার মানে কি হয়ে গেল? তার মানে সেটা চাইলেও ভেক্টর করতে পারি না। আলুওয়ালা বলবে ভাই পালিয়ে যাও, নাহলে তোমার মাথায় আলু করে দেবো, রাইট? তো এই ধরনের গল্প হলো ভেক্টর অ্যান্ড স্কেলারের বেসিক আইডিয়া। তো একটাই জিনিস আমরা শিখলাম যে ভাই আমাকে ভ্যালু বলতে হবে, তার সাথে ডাইরেকশন বলতে হবে। তো সর্বপ্রথম যে আইডিয়াটা আমরা এখানে আনবো দ্যাট ইজ অ্যাবাউট কার্টেশিয়ান কোঅর্ডিনেট। ছোটবেলা আমরা এই ধরনের অ্যাক্সিস ওয়াইজ গ্রাফিক্যাল কাজকর্ম করেছি ম্যাথে, রাইট? তো সেখানে আমাদের দুটো এক্স আর ওয়াই অ্যাক্সিস দেওয়া থাকতো, আমাকে কোঅর্ডিনেট বার করতে হতো। দেখো আমি তোমাকে একটা খুব সিম্পল আইডিয়া বলছি। ধরো তুমি কাউকে কোনো ডাইরেকশন বলছো যে দাদা প্রথমে আপনি সোজা চলে যান অ্যালং এক্স অ্যাক্সিস, আপনি 10 মিটার যান, তারপরে আপনি আপনার লেফটে ঘুরে যাবেন আরো 15 মিটার যাবেন, তাহলে আপনি পৌঁছে যাবেন আপনার ফাইনাল পয়েন্টে, অন্তিম বিন্দুতে। তো আমার বক্তব্য তাহলে এই পয়েন্টটার যে বিন্দু বা যে স্থানাঙ্ক, যে কোঅর্ডিনেট, সেটা কি হবে? দ্যাট ইজ 10,15, দ্যাট শুড বি দ্য কোঅর্ডিনেট অফ দিস ওয়ান না? আচ্ছা, এছাড়াও একটা শর্টকাট পয়েন্ট আছে, রাইট? শর্টকাট পয়েন্ট কোনটা না, অরিজিন থেকে ডাইরেক্ট যদি আমি একে কানেক্ট করে দিই, দ্যাট উইল বি দ্য শর্টকাট পয়েন্ট। এবারে তোমরা তো 1D মোশন পড়েছো আশা করি, তাহলে একটু মেলাও তো কথাগুলো। এটা এ বিন্দু, এটা বি বিন্দু যদি বলি, এ থেকে বি এর দূরত্ব, কি বললাম? এ থেকে বি এর দূরত্ব, সেটা কত না 10 মিটার। কিন্তু আমি যদি বলি এ থেকে বি এর সরণ অর্থাৎ ডিসপ্লেসমেন্ট, সেটা কত না 10 মিটার অ্যালং এক্স অ্যাক্সিস বা এক্স অক্ষ বরাবর। অর্থাৎ পার্থক্যটা দেখো, আমি ওখানে ভ্যালু বলেছি, এখানে ভ্যালু উইথ ডাইরেকশন বলেছি। আবার কি, আবার যদি আমি বি থেকে পি বিন্দুর স্থানাঙ্ক বলি বা যাওয়ার রাস্তা বলি, তাহলে বিপি অর্থাৎ দূরত্ব কত হবে না স্যার? দূরত্ব হবে 15 মিটার। আর এখানে আমি যদি সরণ বলি হুইচ ইজ ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ 15 মিটার অ্যালং ওয়াই অ্যাক্সিস। তাহলে দেখো আমি যদি তোমাকে বলি তুমি মোট কত দূরত্ব অতিক্রম করলে, সেটা হচ্ছে আমার 10 মিটার প্লাস 15 মিটার, এটা গেল আমার দূরত্ব।
অর্থাৎ আমরা এখানে দূরত্বকে খুব ইজিলি ভ্যালু তো নর্মালি হিসাব করে বলে দিতে পারি 25 মিটার দূরত্ব অতিক্রম করেছি। কিন্তু আমি যদি তোমাকে বলি কত সরণ অতিক্রম করলে, তখন কিন্তু তুমি ডাইরেক্ট এটা বলতে পারবে না। তখন তোমাকে বলতে হবে স্যার সরণ, এটা তো ভেক্টর কোয়ান্টিটি। আমরা 1 মিনিটের জন্য এখানে এটা লিখে দিতে পারি 10 মিটার অ্যালং এক্স অ্যাক্সিস প্লাস 15 মিটার অ্যালং ওয়াই অ্যাক্সিস, অর্থাৎ যে এটা দেখবে সে বুঝে যাবে যে পজিশনটা কোথায়। অর্থাৎ কেউ 10 প্লাস 15 করে এখানে 25 করতে পারবে না। কেন না? যদি 10 প্লাস 15 করো তাহলে এরা কি মুড়ি ভাজবে? অর্থাৎ এই যে ডাইরেকশনস কোনো আছে এদের যোগ করবে কি করে? এদের যোগটা পসিবল হবে না, এটা একমাত্র ভেক্টর রূপেই হয়। তো এই জিনিসটাকে আমরা বোঝার জন্য বলতে পারি এটা আর ভেক্টর, এটাকে এ ভেক্টর আর এটাকে বি ভেক্টর বললাম। তাহলে টেকনিক্যালি এই যে সরণ মানে কি? একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর মধ্যে ন্যূনতম দূরত্ব, দ্য মিনিমাম ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস। তাহলে এটাকে আমরা বলতে পারি এপি ভেক্টর অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু এবি ভেক্টর প্লাস বিপি ভেক্টর। অর্থাৎ দেখো ভেক্টরের যোগ কিন্তু আমরা এভাবে করতে পারি না। তাহলে স্যার ভেক্টরের যোগ কিভাবে হবে? না ভেক্টর, তাহলে ভেক্টরকে চলো আমরা দৈনন্দিন জীবনে নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট এইভাবে ভাবি। ধরে নাও এটা নর্থ, এটা ইস্ট, আমাদের সবার জানা আছে। তো আমি বলছি প্রথমে তুমি 10 মিটার গেলে টুয়ার্ডস ইস্ট, তাহলে তুমি তারপর নর্থের দিকে গেলে তুমি মেবি 20 মিটার, আবার তুমি 5 মিটার গেলে তখন টুয়ার্ডস ইস্ট, মানে এইভাবে একটা জায়গায় তুমি যাচ্ছ। তো আমি কি এই কথাটা না বলে আমি এইভাবে বলতে পারতাম যে আমি 10 মিটার গেলাম ইস্টের দিকে, ইভেন 10 মিটার না গিয়ে ডাইরেক্ট 15 মিটার গেলাম ইস্টের দিকে, তারপরে আমি 20 মিটার গেলাম নর্থের দিকে, তাহলে তো আমি একই জায়গায় পৌঁছাবো। মানে দেখো হালকা হালকা আমরা ভেক্টরের অ্যাডিশনটা বুঝতে পারছি। কি বলছি না, প্রথমে আমি আগেরটার কথা বলছি না, প্রথমে আমি 10 মিটার গেছিলাম 10 মিটার ইস্টের দিকে, রাইট, প্লাস তারপরে আমি 20 মিটার গেছিলাম কোথায় না নর্থের দিকে, তারপরে আমি 5 মিটার গেছিলাম ইস্টের দিকে। তো সেটা না বলে আমি ডাইরেক্ট বলতে পারি 15 মিটার ইস্টের দিকে প্লাস 20 মিটার নর্থের দিকে। অর্থাৎ এখানে ভেক্টরের অ্যাডিশনটা আমরা শিখে গেলাম বাই অ্যাপ্লাইং দ্যাট গ্রাফ, যে আমরা যখন একই দিকে যাব অনলি যদি সেই ডাইরেকশনটা সেম হয় তবেই আমরা টার্মস গুলোর মধ্যে যোগটা করতে পারবো। আদারওয়াইজ যদি ডাইরেকশন সেম না হয় তাহলে টার্মস গুলোর মধ্যে যোগ হবে না। এবারে দেখো ভেক্টরের আইডিয়াটা ক্লিয়ার হচ্ছে অ্যাকচুয়ালি, যে ভেক্টর স্কেলার দুটো আলাদা। ভেক্টরের আমরা নর্মাল অ্যাডিশন করতে পারি না, অনলি অ্যাডিশন পসিবল ওয়েন দ্য ডাইরেকশন ইজ সেম। তাহলে ভেক্টর সম্পূর্ণ ডাইরেকশনের ওপর খেলছে। তো চলো টাইপস অফ ভেক্টর দেখে নিই তাহলে আমরা এখানে। টাইপস অফ ভেক্টরে কি আসছে না, ঘড়ির কাঁটার ওপর বিচার করব আমরা, ঠিক আছে, ঘড়ির কাঁটার ওপর। ধরে নিই এইটা মিনিটের কাঁটা আর এটা সেকেন্ডের কাঁটা, পরস্পরের ওপর আছে, মানে ওদের মধ্যে কি কোনো অ্যাঙ্গেল তৈরি হয়েছে? তুমি নিজে ভাবো না, একটা আরেকটার ওপর ওভারল্যাপ করে আছে, তাহলে তাদের মধ্যে কোনো অ্যাঙ্গেল তৈরিই হয়নি। কখন তৈরি হবে? যখন আস্তে আস্তে সেটা আপ হবে, রাইট? তো এখন অ্যাঙ্গেল কত? 0। এদেরকে আমরা বলি সমান্তরাল সমমুখী ভেক্টর, দ্যাট ইজ প্যারালাল ইউনিডাইরেকশনাল ভেক্টর। তো এই ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত না, এদের মধ্যেকার অ্যাঙ্গেল হচ্ছে 0। এরা কি প্যারালাল ভেক্টরস, অর্থাৎ এরা পরস্পর একই দিকে কাজ করছে, এদের মধ্যে তাহলে অ্যাঙ্গেল কত? 0। এরপরে আসছি তোমাদের পারপেন্ডিকুলার ভেক্টর অর্থাৎ লম্ব ভেক্টর। অর্থাৎ বুঝেই গেছো যখন দুপুর 3টে বাজে তখন পরস্পর এরা কি আছে না, এরা পরস্পর লম্ব আছে। তো তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত? স্যার 90 ডিগ্রি। ভেক্টর দুটো এইভাবে হবে। আপাতত এই তিনটেই দেখবো, দ্যাট ইজ অ্যান্টি প্যারালাল ভেক্টর অর্থাৎ বিপরীতমুখী সমান্তরাল ভেক্টর। এটা কি না, এটা একজন এই দিকে যাচ্ছে আর একজন এই দিকে যাচ্ছে, অর্থাৎ বুঝতেই পেরে গেছো একটা কাটা 3-এ আছে, একটা কাটা 9-এ আছে। এই ধরনের কেস যদি হয় এদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে না 180 ডিগ্রি স্যার। তাহলে এই থিটা 180 ডিগ্রি হবে ফর অ্যান্টি প্যারালাল ভেক্টর। এবার ব্যাপারটা একটু বলি, ব্যাপারটা যদি ইজিলি বুঝতে চাও তাহলে আমি বলতে পারি যে এখানে একটা অবজেক্ট আছে, এখানে একটা অবজেক্ট আছে, এবার তুমি সেই অবজেক্টটাকে এইদিকে ঠেলছো উইথ সাম ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি। এছাড়া তোমার আরেকজন বন্ধুও এইদিকে ঠেলছে, তাহলে দুজনের সেম দিকে কাজ করছো না, তাহলে দুজনের ফোর্সটা অ্যাড হয়ে যাবে। তো দিস ইজ অ্যান এক্সাম্পল ফর দ্য প্যারালাল ভেক্টরস। এবারে পারপেন্ডিকুলার ভেক্টরের একটু আইডিয়া দিই না। একটা এখানে অবজেক্ট আছে, তুমি ঠেলছো, তুমি রীতিমতো কাজ করেই যাচ্ছ। এবারে তোমার বন্ধুটা এত বদমাস, এর ওপরে গিয়ে বসে পড়েছে, এর ওপরে গিয়ে বন্ধুটা বসে পড়েছে।
তাহলে তার ওয়েটটা তো নিচের দিকে কাজ করছে mg, so that is these two vectors are perpendicular to each other. এবারে দেখো তারপরেও ওর সহ্য হলো না, ও বলছে যে তুই ঠেল, আমিও তোকে অপোজিট দিক থেকে ঠেলবো, সো দ্যাট ইজ অ্যান্টি প্যারালাল ভেক্টরস। এরপরে আরো দুটো ভেক্টর আছে, তার মধ্যে একটা হচ্ছে নাল ভেক্টর। নাল ভেক্টর কি করে আসবে, মানে শূন্য ভেক্টর বাংলায় যদি বলি। দেখো একটু আগের যে কনসেপ্টটা বললাম যে এ ঠেলছে এদিক থেকে, ও ঠেলছে ওদিক থেকে, দুজনেই যদি সেম ফোর্স, ধরে নাও এও 3 নিউটন, ও 3 নিউটন দিয়ে ঠেলছে, তাহলে তো অবজেক্টটা কোনো দিকেই যাবে না। So that is both forces are cancelling each other as those are same, অর্থাৎ দুটো ভেক্টর সেম হওয়ায় পরস্পর পরস্পরকে জিরো করে দেয়। So this is a null vector বা শূন্য ভেক্টর। এছাড়াও আছে কোলিনিয়ার ভেক্টর। কোলিনিয়ার মানে সমরেখীয়, অর্থাৎ একই লাইনে পরস্পর থাকবে, মানে কিছুই না, তুমি একটা অবজেক্টকে ঠেলছো, সে আবার তোমাকে ঠেলছে, সো দ্যাট কাইন্ড অফ থিং। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার। এরপরে আসছি আমাদের ইউনিট ভেক্টর, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তবে এই ভেক্টরটা বোঝার আগে লেটস ব্যাক টু দ্য গ্রাফ। তো গ্রাফে আমরা কি পড়েছিলাম না ভাই, আমরা যদি এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যাই তাহলে আমাকে শুধু দূরত্ব বললে হবে না, আমাকে বলতে হবে কতটা গেছি, কোন দিকে গেছি। তো ধরে নাও তুমি এটা এক্স গেছো অ্যালং এক্স অ্যাক্সিস, রাইট? তো তুমি বলবে এটা কি, যে তোমার কতটা ডিসপ্লেসমেন্ট বা সরণ হয়েছে, সেটা এ ইকুয়াল টু তুমি বলবে এক্স গেছি অ্যালং এক্স অ্যাক্সিস, এক্স অক্ষ বরাবর। আমি বলছি সেটা না বলে তুমি বলছো এক্স গেছি অ্যালং এক্স অ্যাক্সিস, অর্থাৎ দেখো কি লিখেছি, এক্স মাথায় ক্যাপ, আর সেটাই হয়ে গেল আমার এই ভেক্টরটার ডাইরেকশন। অর্থাৎ এইটা কি, এটাই বোঝাচ্ছে যে ইট ইজ অ্যালং এক্স অ্যাক্সিস। সিমিলারলি আমি যদি ওয়াই যেতাম তাহলে কি বলতাম, ওয়াই ক্যাপ। আমি যদি জেড যেতাম তাহলে বলতাম জেড ক্যাপ, অর্থাৎ তিনটে ক্যাপ হয়। কিন্তু ইন্ডিয়ার লোক একটু কুঁড়ে আছে, তারা বলছে ভাই আমরা এইগুলো না এক্স ওয়াই জেড এর সাথে আবার গুলিয়ে ফেলবো, কারণ ভ্যালুটাও এক্স, ডাইরেকশনটাও এক্স, দুটোই গুলিয়ে যাবে। ভাই আমি জানি না কেন গুলিয়ে যায়, বাট গুলিয়ে যাবে বলেছে যখন, হয়তো হতেই পারে। তো তাহলে এক্স ক্যাপের জন্য আমরা নিই আই ক্যাপ, ওয়াই ক্যাপের জন্য নিই জে ক্যাপ, জেড ক্যাপের জন্য নিই কে ক্যাপ। একই মিনিং কিন্তু, সেটা নিয়ে চাপ নেই আমার, চাপটা হচ্ছে শুধুমাত্র নোটেশনসগুলো অন্য নামে প্রকাশ করছি। তাহলে এখানে এই যে এক্স ক্যাপটা এলো, সেই এক্স ক্যাপ বরাবর আমি কি লিখতে পারি, দেখো একটা জিনিস ভেঙে দিই, এ ভেক্টর, সেটার এক্স হচ্ছে ভ্যালু, এক্স ক্যাপটা হচ্ছে ডাইরেকশন, তবেই না ভেক্টর তৈরি হয়েছে, এতক্ষণ তো তাই বললাম। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি না, এ ভেক্টর বাই ভ্যালু ইজ ইকুয়াল টু এক্স ক্যাপ, অর্থাৎ কোনো ভেক্টরকে তার ভ্যালু দিয়ে ডিভাইড করে দিলে তাহলে সে তার দিকটা নির্দেশ করবে বা একক ভেক্টর নির্দেশ করবে, ইউনিট ভেক্টর। অর্থাৎ ইউনিট ভেক্টর কি না, when a vector divide by its own value। আশা করি গল্পটা পুরো মাখন হয়ে গেছে। সো দ্যাট ইজ দ্য ইউনিট ভেক্টর। তো আমাদের এই ভিডিওতে আমরা জানলাম ভেক্টর কি, তার একটা ফিলিংস ক্রিয়েট করলাম, রাইট? তো এর পরের ভিডিওতে আমি যেটা আনবো দ্যাট ইজ দ্য পোলার অ্যান্ড কার্টেশিয়ান কোঅর্ডিনেটে ভেক্টরকে কিভাবে নির্দেশ করা হয়। অ্যান্ড নট অনলি দ্যাট, তার সাথেও থাকবে আমাদের দ্য ট্রায়াঙ্গেল ল অ্যান্ড প্যারালেলোগ্রাম ল। সেটা দেখার জন্য ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে জানাও তোমাদের কি ভিডিও চাই। আর আমি তো আছি ভাই ভিডিও বানিয়ে দেওয়ার জন্য, আর আমার ক্লাস চলছে, সো সেই ক্লাসে জয়েন করার জন্য চলে যাও ডেসক্রিপশনে, সেখানে পুরোপুরি আমার ক্লাসের ফর্ম পেয়ে যাবে, ফর্মটা ফিল আপ করে দাও, আমার টিম তোমার সাথে কন্ট্যাক্ট করে নেবে। আর বুঝেই গেছো ভেক্টর সিরিজ শুরু হয়ে গেছে, তো ভেক্টর সিরিজের সমস্ত প্লেলিস্ট তুমি ডেসক্রিপশনে অ্যান্ড এখানে আই বাটনে পেয়ে যাবে। তো ক্লিক করে পুরো 11-এর ভেক্টরটা ঝটপট মাখুনের মতো ক্লিয়ার করে নাও। ততক্ষণ পর্যন্ত বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না, আর লাইক সাবস্ক্রাইব তো আছেই। টিল দেন দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত এনজয় করতে থাকো ফিজিক্সকে। টাটা।